কিরে মা তাড়াতাড়ি আয়। হ্যাঁ না না এই চলে আস, এই তো আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মা তুই দেখ তো আরো কিছু খাবার টাবার গুলো আছে আর একটু রান্নার ব্যবস্থাটা তাড়াতাড়ি করতে হবে, দেখ তো। মাশাআল্লাহ। এই বিসমিল্লাহ। ওই শাশুড়িম্মা মিষ্টিটা একসের জন্মের মজা। মই শাশুড়িম্মা আপনাদের করলাম না যে মাইয়ে একবারে পক্ষী নেহা সুন্দর, স্যাপডা সুপডা গাগা তোর এত সুন্দর দেখলে ঘরের মধ্যে ঘুরবে আর মনে হইবে এগোই মগো পুতুর বউ, এগোই মগো পুতুর বউ, একসের সুন্দর। আমাগো সাগরের সাথে মানাইবো ভালো। যাও মা, তুমি ঘরে যাও। মা তুই ভিতরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। আপনাদের আর কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। মগজা জানার হে আমরা জানিয়ে গেছি। এখন ছেলের পক্ষের কিছু চাওয়া আছে। কি চাওয়ার আছে বলেন। চাষি কনসেপ্ট করিয়া আমাগো সব কিছুই পছন্দ হয়েছে, আর একটু হইলে বিয়ার দিনকালটা একটু পাকা হয়ে যায়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় বলুন। মানে একটা মোটর সাইকেল আর একটা ঘরের ফ্রিজ আর যা কিছু দেওয়ার দিলে হইব, আর নগদ 5 লক্ষ টাকা। শোনেন, আমি আমার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেব না। যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই গর্হিত কাজ আমার পক্ষে সম্ভব না। আরে হোনেন, যৌতুক যা চাইছে হিয়া তো যৌতুক না, আর যৌতুক যা দেবেন হিয়া তো বেবা কই আপনাকে মাইয়ের থাকি যাইবে, হিয়া তো ঘরে গেলে কেউ টাইনে নিতে পারবেন না, বুঝেন না? ও যৌতুকের মধ্যে পড়ে না, কি ঠিক না? দেখেন, এত কিছু ভাবাভাবেন নেই। আমি আপনাদের এই প্রস্তাবে রাজি না। ঘটক বাবু, যখন কিছু হইবই না তাহলে এই বৈশা থেকে লাভ কি? চলো আমরা যাই গিয়া। দেখেন, আপনি মোর একটু ভালো ছেলের কথা কইলেন, সেই জন্য মুই এই ভালো ছেলুজ্ঞ বিষয় বাইর হচ্ছি যে ছেলের বাজে কোনো অভ্যাস নাই, এবং এই ছেলে যদি কোনো রকম এই আস্তারা করেন এর মতন ভালো ছেলে পাইবেন না। চিন্তা ভাবনা করিয়া পাই টু বাই ইন্টু বাই টুলুত করে কই ফেলান। দেখেন, আপনার কথা সব ঠিক আছে। আমি আমার মেয়েকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাই এবং একটা ভালো পাত্র চাই, ঠিক আছে। কিন্তু এই যৌতুক দেওয়া বা নেওয়া এই গর্হিত কাজ আমার পক্ষে সম্ভব না। অতিরিক্ত আমি আমার জামাই বাবাজিকে ভালোবেসে একটা মোটরসাইকেল দিতে পারি, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি বারবার যৌতুক বলতেছেন কেন? আরে এটা কি যৌতুক হইলো? আপনি যা কিছু দিবেন আপনার মাইয়ারই তো দিবেন, তার কাছেই তো সব কিছু থাকবে, বুঝতে পারছেন না? শোনেন, আপনি আর না করিয়েন না। আপনি শুধু বিয়ের দিন 5 লাখ টাকা দিয়ে দেবেন, আপনার আর কিচ্ছু দেওয়া লাগবে। ঘটক বাবু, আপনি যেহেতু যে এটা টাকার বিষয় বলছেন ওইটাই ঠিক আছে, আমি আর কিছু বললাম না। 5 লাখ টাকা দিলেই চলবো। আমগর একটা কিস্তির ঝামেলা আছে তো, ওইটা আমরা পরিশোধ করতে পারবো। ঠিক আছে, আপনারা তো আপনাদের কথা বললেন, শুনলাম। আর এই যুগের মেয়ে তো, তার সাথে একটু আমি কথা বলে দেখি। শোনেন, এই না টাকা পয়সার ব্যাপার, আপনার মাইয়ের ডে বলার কি দরকার আছে? আপনি যেহেতু এই বাড়ির মুরব্বী, ডিসিশনটা আপনি নিয়ে ফেলান। তারপরেও বাদ দেন তো, আগামী শুক্রবার বিয়ের তারিখটা ধার্য করে ফেলান। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যে বিয়ে সাহেব, রাত তো অনেক হয়ে যেতেছে, এখন আমাদের বিদায় দেন, অনেক দূর যাইতে হইব। হ্যাঁ, বিদায় তো অবশ্যই দিতে হবে। বিয়ে সাহেব, আপনি কি আমার একটা বিষয় শুনুন। আমার মা আমার একমাত্র মেয়ে, ওকে আপনি নিজের মেয়ের মতো মনে করবেন। আর ভুল ত্রুটি হলে আমি বিয়ে করে ক্ষমা করবেন, এই যে আমার অনুরোধ। আপনার কোনো চিন্তা করতে হইব না। আজে বাজে কথা না কয়া ওই যে বিয়ের যৌতুকের টাকাটা দেওয়ার কথা ছিল ওইটা দিয়ে দিলে ভালো হয়, আমরা তাড়াতাড়ি করে চলে যাব। শোনেন, এত কথা না কইয়া হে গোবউ বাড়ি নেলে হেরা ভালোভাবে দেখে রাখবে। হে আপনার চিন্তা লাগবে না,
ওই যৌতুকের সময় যে টাকা কজ্ঞ দেওয়ার কথা এই টাকা কজ্ঞ গণ্য হাতে দিয়ে দেন, বউগ লই আরামে গাড়ি ঘুরে দিয়ে বাড়ি চলে যাও। টাকা দিয়ে দেন। হ্যাঁ ঠিকই বলেছেন। আব্বা তুমি টাকাটা আমার কাছে দাও। মানে এই নিন আপনাদের টাকা, আপনারা এখন আসতে পারেন। আমরা মানে আসতে পারি, ব্যাপারটা বুঝতে পারলাম না। আসতে পারেন মানে বুঝতে পারতেছেন না? কারণ আপনাদের ছেলে সাগর, তাকে তো আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, সে তো আমার টাকায় কেনা স্বামী। আপনারা সবাই এখানে কি করবেন? আজকে থেকে সাগর আমার সাথে আমার বাড়িতেই থাকবে, কারণ আমার টাকার কেনা স্বামী, আমার স্বামীকে আমি রেখে দেবো। এবার আপনারা আসতে পারেন। কি করতেছো এটা? বোমা তুমি কি করতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না মানে? আমি তো বাংলা ভাষায় বলতেছি, মানে আপনারা এই বাড়ি থেকে যেতে পারেন। মা, তুই এসব কি বলছিস? তোর মাথা তো ঠিক আছে তো? এখন জিএনজির জামানা, ছেলে মেয়ে খুব অ্যাডভান্স। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে অনেক। যত লেট করবেন তত আপনাদের যেতে কষ্ট হবে। আপনারা এখন আসতে পারেন, কারণ আমি আর আমার বাবা অনেক টায়ার্ড, আমাদের ঘুমাতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন প্লিজ, চলো চলো প্লিজ। এইভাবে কি বলছি আপনারা? বাবা তুমি তোমার রুমে যাও, আয় আসো। কি ব্যাপার, তুমি আমাকে কোন ঘরে নিয়ে আসলা? কোনো ফুল নাই, আজকে না আমাদের বাসরাত? বাসর? কার বাসর? তোমার আমার বাসর। বাসর রাত স্বপ্ন দেখতে অনেক ভালো লাগে, কিন্তু বাস্তবে না। তুমি কি বলতেছো এইসব? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। মানে বুঝতে পারতেছো না? শোনো, বুঝতে যেতে পারতেছো না তাহলে বোঝার দরকারও নেই। আমি অনেক ক্লান্ত, আমি এখন ঘুমাবো। তুমি একটা কাজ করো, ড্রয়িং রুমে গিয়ে শুয়ে পড়ো। তোমার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছো? আমি ড্রয়িং রুমে ঘুমাবো? এটা কি ধরনের কথা? মানে বুঝতে পারতেছো না? তুমি আমার টাকায় কেনা স্বামী, এই জন্য তোমাকে ড্রয়িং রুমে শুতে দিচ্ছি, না হলে তোমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিতাম। যাও ড্রয়িং রুমে গিয়ে শুয়ে পড়ো। আমার কথাটা শোনো, আজকের রাতটা অ্যাটলিস্ট তুমি এমনটা করো না। দেখো, প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য আজকের রাতটা অতি মূল্যবান, খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো। প্রতিটা রাত না, আমার জন্য প্রতিটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। আমি তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে চাচ্ছি না। তুমি যাও, আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যাও। যাও বলতেছি। আর তুই কিন্তু আমার সাথে অন্যায় করতেছ, মানে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি খুব ক্লান্ত। তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও, আর যাওয়ার সময় দরজাটা টান দিয়ে যেও। মানে কি বলছো বুঝতে পারো না? যাও। কি হলো, যাও। আসছে বাসর করতে, বাসর করবে। সাগর, সাগর, এই সাগর, সাগর। এই কি হয়েছে, কি ব্যাপার? তুমি সকাল সকালে তো ডাকাডাকি করতেছো কেন? এই খবরদার, আমার সাথে একদম গলা নামায় কথা বলবি। এটা একটা ভদ্রলোকের বাড়ি, কাশেম মাস্টারের বাড়ি, কোনো জমিদারের বাড়ি না যে এখানে বসে বসে খাওয়া যাবে। এইখানে খেতে হলে না কাজ করে খেতে হবে। কাজ করে খেতে হবে মানে? মানে বুঝতে পারতেছিস না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে বলতেছি। মানে এই বাড়িতে তুই যতদিন থাকবি জামাই হিসেবে, এই বাড়ির সমস্ত কাজ তোকেই করতে হবে। বসে বসে খেলে চলবে না, এই বাড়িতে কাজ করেই খেতে হবে। এই তুমি আমার সাথে তুই তুই করে কেন করতেছো? কি সমস্যা তোমার? আমি এই বাড়ির জামাই, আমি যতদিন এই বাড়িতে থাকবো বসে বসে খাবো। আপনি এই বাড়ির জামাই, সেটা আমার মনে আছে। আপনি না আমার টাকায় কেনা স্বামী। হ্যাঁ, আমি যা বলবো এই বাড়িতে আমার কথা মতো চলতে হবে। এই বাড়িতে থাকতে হলে আমার কথা উঠতে হবে, আমার কথা বসতে হবে। এই তুমি কিন্তু আমার সাথে অন্যায় করতেছো। অন্যায় করতেছি না ন্যায় করতেছি সেটা আমি খুব ভালো করেই জানি। আমার মুখে মুখে তর্ক করলে না আমি নারী নির্যাতনের মামলা দেব। যা বলতেছি বাজারে যা, ধর যা। আরোহী, এ কে পাগলামি শুরু করেছিস তুই? হাজার হলেও সে তোর স্বামী, আর স্বামীর সাথে এই ধরনের অপরাধ করা গর্হিত অন্যায়। বাবা, স্বামী স্বামীর মতো হতে হয়, তাহলেই না স্বামীকে ভক্তি করা যায়। আমি একটা কথা বলি, সাগর, তোর স্বামী আর যাই হোক, আমি তো তার এখানে কোনো অপরাধ দেখছি না, অন্যায় দেখছি না।
সে যতই অন্যায় করুক, স্বামীর সাথে কি খারাপ আচরণ করে? বাবা, আমি যা করতেছি ভালোই করতেছি। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। আমি এরকম কোনো কাজ করব না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়। আমাকে কোনো কাজে বাধা দিও না। এখানে বাজার কোথায়, কোন দিকে যাব কিছুই বুঝতে পারতেছি না। কি একটা বিপদে পড়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এখানে বাজারটা কোথায়? বাজারটা সামনে মোড় ধরে কদমতলি যেতে হবে, এখান থেকে 5 কিলোমিটার দূরে। ও 5 কিলোমিটার। কিসে যাব? ভ্যান আছে, ওই ভ্যান ধরে যেতে হবে আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। জি ভাইয়া, আপনাকে চেনা চেনা মনে হচ্ছে, কোথাও যেন দেখেছিলাম। আপনি আমাকে দেখেছেন মানে? ও বুঝতে পারছি। এই পৃথিবীতে মানুষের মতো মানুষ দেখতে অনেক আছে, হয়তোবা আপনার কাছে মনে হচ্ছে আমার মতো কাউকে দেখছেন। আমি ওই মানুষটা, আর কিছু না। আমি আপনাকে কোনোদিন দেখিনি, প্রথমবার দেখলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই দাঁড়ান, আপনার কাশিম মাসে মেয়ে জামাই না? কালকে পর্যন্ত বিয়ে হলো না? কিসের কাশিম মাস্টার? কোন কাশিম মাস্টার? আমি কোনো কাশিম মাস্টারকে চিনি না। আপনার ভুল হইতেছে ভাই। আমি আসি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। কি জানি মানুষের মতো মানুষের এত মিল হইতে পারে। কি ব্যাপার ভাবি, বিয়ে বাড়িতে কোনো সারা শব্দ নাই, কোনো কিছু সাজানো নাই, কারণ কি? আরে ভাই, তুমি তো জানো আমাকে অনেক আত্মীয় স্বজন, বিয়ের অনুষ্ঠানটা কয়দিন পরেই করুন, এইটার জন্য একটু লেট করতেছি। তোমারও দাওয়াত দিব, তুমি চিন্তা করো না। তা তো জানি ভাবি, তো আমাদের ভাতি যাবো কো, বৌমার একটু ডাকেন, দেখা যায় একটা পান খাওয়া যায় তার হাতে। বৌমা থাকলে তো তার হাতে তোমার পান না খাওয়ায় সারি কো। সে গেছে সকালে তার বাপের বাড়িতে। বৌমা বাপের বাড়ি ছাড়া একদমই থাকতে পারে না, তার বাপ হচ্ছে তার জান। এই যুগের মাইয়া তো এমনই হইব। ঠিক আছে ভাবি, আমি আসি তাইলে। আমি এক খিলি পান দিই, পান খেয়ে যাও। না ভাবি, আমি খাই মিনিটে মিনিটে পান, দেখেন আমার দাঁত টাত সব লাল। খাই, আমার পকেটে এখনো পান আছে। থাক, ভালো থাকেন। গেলাম, হ্যাঁ? আচ্ছা, ভালো থাকো। আল্লাহ রে আল্লাহ, গেছে তো বাঁচছি। আল্লাহ, তুমি নিজের হাতে আমার ইজ্জতটা বাঁচাইছো। উফ, যেই মানুষ। এই, তোর সমস্যাটা কি? সমস্যাটা কি তোর? তোকে কি বাজারে আমি এখন পাঠাইছি? কত আগে বাজারে গেছিস তুই? বাজারে কি বাজার করতে গিয়েছিস নাকি চা সিগারেট খাওয়ার জন্য গেছিস? কোনটা করতে গেছিস? আরে বাবা, তুমি আমার সাথে এইভাবে কেন আচরণ করতেছো? বাজার তো এখান থেকে অনেক দূরে, এই জন্য দেরি হয়েছে। এই, তুই আমার সাথে ফাইজলামি করিস? তুই আমার ভূগোল বোঝাস না? এখান থেকে বাজারের রাস্তা 5 মিনিটের রাস্তা, তুই বলছিস তো অনেক দূর। অনেক দূরের রাস্তা হয়ে গেছে তোর জন্য। 5 কিলোমিটার দূরে, তোমার বুঝতে হবে তো ব্যাপারটা। তুমি আমাকে বললে আমি নাকি চা সিগারেট খাই। আমি কি চা সিগারেট খাই? আমি তো খাই না। দেখি কি বাজার করে নিয়ে আসছিস। এই, এগুলো তুই কি বাজার নিয়ে আসছিস? হ্যাঁ, পচা দোচা বাজার নিয়ে আসছিস। আরোহী, কি ধরনের সুবিধা শুরু করেছো? কি হয়েছে এখানে? বাবা, আমার তো কোনো দোষ নেই। আমি তোকে টাকা দিয়েছিলাম বাজার করার জন্য। দেখো, ও বাজারে গিয়ে কি পচা দোচা বাজার করে নিয়ে আসছে, এর জন্যই তো আমি চিল্লাচিল্লি করতেছি। আমাকে এত সুবিধা শিখে দেবে না। বাবা, আপনি আমার কথাটা শোনেন। আমি জীবনে কখনো বাজার সদাই করি নাই, আজকে প্রথমবার বাজার সদাই করলাম। আর তাছাড়া আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, যে জিনিসগুলো কিনছি দেখে শুনে নিয়ে আসছি। তারপরেও বলতেছে আমি নাকি পচা বাজার নিয়ে আসছি। আমার কি দোষ আপনি বলেন? আই নো দ্যাট। ঠাকুর, তুমি ভিতরে যাও তো, ভিতরে যাও, যা বলছি। খবরদার, কি শুরু করেছো তুমি এগুলো? হোয়াট ডু মিন? বাবা দেখো, স্বামী যদি স্বামীর মতো হয়, সেই স্বামীকে মাথায় তুলে রাখা যায়। তো ও তো আমার টাকায় কেনা স্বামী, ওকে তো এক্সপেক্ট করে কি আছে? শাট আপ! আমাকে শিখে দিয়েছো না। স্টুপিড। যাও, ভিতরে যাও। বাবা সাগর, আমার কেন মন খারাপ এটা আমি বুঝি। আর
আসলে কি বলবো, দেখো সাগর বাবাজি, তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। আসলে কি জানো, আমার মেয়েটা তো এরকম ছিল না, হঠাৎ করে কেন এমন হয়ে গেল আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। কিছু মনে করো না বাবা, মাটির একটা মানুষ, প্রয়োজন ছাড়া এমনকি সে কথাও বলতো না জানো। সে হঠাৎ করে এইরকমভাবে, যাই হোক, সরি বাবা, আমার মেয়ের থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আহা আহা বাবা, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি যদি আমার কাছে ক্ষমা চান তাহলে তো আমি আল্লাহর কাছে গুনাহগার বান্দা হয়ে যাব। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। কিন্তু আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, আমার অপরাধটা কি, আমি কি করছি? আপনার মেয়ে আমার সাথে এমন কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না। দেখো বাবাজি, তোমার শাশুড়ি আম্মা মানে ওর মা জন্মের পর মৃত্যু হয়েছে, সেই থেকে আগে অবধি আমি দুটি বিবাহ করিনি। ওকে গায়ে হাত তো দূরে থাক, ওকে ফুলের আঁচড় পর্যন্ত শরীরে আমি রাখতে দিইনি। হঠাৎ করে যে কেন এমন হয়ে গেল, তবে আমার বিশ্বাস তুমি দেখে নিও বাবা, ও ঠিক হয়ে যাবে, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, চলো বাবা বাজারে যাই, আমরা একটু চা খাবো, চলো। না বাবা, আমি এখন তো চা খাবো না, আপনি যান। ঠিক আছে বাবা। ঠিক আছে। আরে এরা বাবা মেয়ে পাগল নাকি, নাকি এদের উপর ভূতের আচর আছে? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি আমার জীবনে কোনোদিন এরকম গল্প শুনি নাই, দেখি নাই, জানিও না কি হইতেছে এইসব। উফ, ব্যাপারটা অদ্ভুত। জাফর ভাই, এই জাফর ভাই, আসসালামু আলাইকুম ভাইজান। আমার টাকাটা দিচ্ছে না কেন? ভাইজান টাকাটা দিমু, চলেন ঘরে চলেন। না না, ভিতরে যাবো না। আমার টাকাটা কি অবস্থা? আমার টাকাটা দিবেন না আপনারা? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, টাকাটা আমি লয়ে আইতাছি। জি। ভাইজান এখানে 4 লাখ টাকা আছে। আর এক টাকা কোথায়? আর 1 লাখ টাকা আমি কয়দিন পরে দিয়ে দিব। আচ্ছা, যেদিন 1 লাখ টাকা দিবে ওদিন দলটা আমি ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? আসি জাফর ভাই। আচ্ছা ঠিক আছে। মা রোহি, তোকে একটা কথা বলি, কথাটা খুব ধ্রুব সত্য। জন্মের পর তোর মা মারা গেছে, তারপর আমি দ্বিতীয় বিবাহ করিনি। সেই থেকে অদ্যাবধি আমি সযত্নে বহু কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, মায়ের স্থান আমি পূরণ করেছি, লেখাপড়া শিখেছি আমি আমার সাধ্য মতো। শুধু তোমার কষ্ট হবে ভেবে জেনে আমি দ্বিতীয় বিবাহ করিনি। বাবা হিসাবে আমার যা কর্তব্য ন্যূনতম তার দ্বিধাদ্বন্দ্ব করিনি। কথাটা তোমার নিশ্চয়ই জানা আছে। ইদানিং তোমার মেজাজ কর্মকাণ্ড আমার ধৈর্য সহ্যের বাইরে। তুমি এমন কিছু করবে না আমি যা ধৈর্যহারা হয়ে যাই। আমি সব জানি বাবা, তোমার কোনো কিছু আমাকে বোঝাতে হবে না। তুমি কি বলবা এত না ঘুরিয়ে পেঁচিয়ে সোজা সাপটা বলে ফেলো। আমি বলতে চাচ্ছি, তুই যা করছিস সব ভুল করছিস, পাগলামি করছিস। সাগর তোর বিবাহিত স্বামী, তুইও সাগরের বিবাহিত স্ত্রী। তোর সুন্দর সহি সালামতের সংসারটা কর না। বাবা আমি কোনো পাগলামি করতেছি না, আমি যা করতেছি জেনে বুঝেই করতেছি। তুমি আমার কাজে বাধা দিও না। ও, তার মানে তুমি আমার কথা শুনবে না, আমার কথা মানবে না। ঠিক আছে, তুমি তোমার মন মতলব ভাবে চলো,
আজ থেকে আমাকে আর বাবা বলে ডাকবে না, মনে ভাববে তোমার বাবা মারা গেছে। বাবা আমার কথা শোনো বাবা। বাবা বাবা আমার কথাটা শোনো, আমি যা করতেছি ভালোর জন্যই করতেছি। যেসব পরিবারের ছেলে মেয়েদেরকে যৌতুক নিয়ে বা যৌতুক দিয়ে বিয়ে করানো হয়, আমি তাদেরকে বুঝিয়ে দিতে চাই সমাজের জন্য তারা কতটা নোংরা, কতটা নিকৃষ্ট, তারা কত বড় অন্যায় করতেছে। আমি সব কিছু বুঝিয়ে দেব। যৌতুক নেওয়া কত বড় অন্যায়, কত বড় দণ্ডনীয় অপরাধ। কিরে বাজান, মন খারাপ করে বসে রয়েছিস কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করব? আমার টাকার দরকার, টাকা দাও। টাকার দরকার? টাকা দিয়ে কি করবি? ওই অসভ্য মহিলার সাথে আমি আর ঘর সংসার করতে চাই না, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি ওকে আমি তালাক দিব। তুমি আমাকে টাকা দাও। একদম ঠিক কথা কইছস। ওই অসভ্য মহিলা লিয়া তুই কখনো সুখ পাইবি না। দে, ওরে তালাক দিয়া দে। আমি তো ওই জন্য বললাম, তালাক দিতে গেলে টাকার দরকার আছে না? তুমি আমাকে টাকা দাও, আমি ওকে তালাক দিয়ে দিব, হয়ে গেল। কি কস বাজান, এত টাকা পয়সা আমি পামু কই? কেন? যৌতুকের 5 লক্ষ টাকা তোমার কাছে ছিল, আর 5 লক্ষ টাকা তুমি জোগাড় করে মোট 10 লক্ষ টাকা দিবা। ওই টাকা দিয়ে ওকে আমি তালাক দিয়ে দিব, হয়ে গেল। ঘরে নাই 10,000 টাকা, আর তুই চাস 10 লক্ষ টাকা। এই টাকা আমি কই থেকে দেবো বাজান? বাবা তুমি কি বলতেছো? ঘরে টাকা নাই মানে? যৌতুকের 5 লক্ষ টাকা তোমার কাছে ছিল, সেই টাকা কই গেছে? হ, ওই যৌতুকের 5 লাখ টাকা 1 লক্ষ টাকা তোর বিয়ে খরচ করছি, আর ওই 4 লক্ষ টাকা ওই আসলামাই চলাইসকা, আসলাম ওই টাকাটা দিয়ে দিছি। দেখো বাবা, তুমি টাকা কোথায় দিচ্ছ, কি করছো সেটা তোমার ব্যাপার। ওকে তালাক দিতে গেলে 10 লাখ টাকার দরকার। যেভাবে পারো সেই টাকা তুমি আমাকে দিবা, আমি ওকে তালাক দিব। আর কোনো কথা শুনতে চাই না, এইটা আমার শেষ কথা। আরে বাজান, তুই কেন বুঝবার পারস না? এত টাকা আমি দিতে পারব না। দরকার হলে তুমি জমি বেচে টাকা দিবা। চুপ, একদম চুপ। জমি বিক্রি করার কথা মুখে আনবি না। তোর মা যদি জানতে পারে একেবারে তোরে আস্ত রাখবো না, আর আমারে যে কি করব বুঝাইতে পারবো না। শোন বাবা, মাথা ঠান্ডা কর, দেখি আমি অন্যভাবে তাকে ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে, একটু শান্ত থাক। কিরে দোস্ত, নতুন বউ ঘরে রেখে এখানে বসে রাতের বেলা চা খাচ্ছিস? আরে নতুন নতুন ভাবলে একটু সময় দে, ভাইয়ের আড্ডা একটু কম কর। তুই তো আমার সাথে ঠিক মতো কথাই বলছিস না। কি হয়েছে তোর? কোনো সমস্যা? কোনো কিছুই হয় নাই, আর আমার যে সমস্যা হয়েছে তোরে বলে কোনো লাভও নেই। ঠিক আছে, তোর যদি কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় তুই খা, আমি টাকা দিয়ে দিচ্ছি, খা। তুই তো আমার সাথে ঠিক মতো কথাই বলছিস না, আবার আমি তোর কাছ থেকে কি খাবো? ভাই তুই যদি না খাইস যা তো, তুই না খেলে চলে যা। আমি তোকে বললাম না আমাকে একটু একা থাকতে দে আমার মতো। আমি তোর বন্ধু, কোনো সমস্যা আমার সাথে শেয়ার কর। ভাই তোকে আমি বলছি না আমাকে আমার মতো থাকতে দে, কোনো কিছু না নিলে তুই চলে যা তো। তোর কিচ্ছু খাবো না। কিছু খাবে না? আমি আছি আমার ঝামেলা নিয়ে, ওরা কি বোঝানো সম্ভব নাকি? সাগর, সাগর, এই সাগর, সাগর! কি হইছে? কি সমস্যা? এই রাতের বেলা চিল্লাচিল্লি করতেছো কেন? বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি চোর ঢুকছে? বাড়িতে ডাকা তো পড়ে নাই, চোরও ঢোকে নাই। আমি যে গলা ফাটায় চিল্লা চিল্লা ডাকতেছি, কথা কি তোর কানে ঢোকে না? হ্যাঁ, কি হলো? আমার ভাব দেখায় দাঁড়ায় আছিস কেন? আমার কথা মতো যদি না চলস না, তাহলে কিন্তু তোর কপালে বিপদ আছে। আরে নতুন করে আর কি বিপদ হবে? অলরেডি বড় একটা বিপদের মধ্যে চলে আসি। এই, তোর কিন্তু অনেক সাহস বেড়ে গেছে। তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। দেখ, আমি তোকে পার্টি পাওয়ার জন্য ডাকছি, আমার পা প্রচুর ব্যথা করতেছে। আমার পার্টি। তাই না? আচ্ছা ঠিক আছে। কি হলো কি? এই, এটা আমার পা, কাঠ বা লোহা দিয়ে কিছু বানানো না। আমার রক্তে মাংসে গড়া পা। আমি ব্যথা পাইতেছি। কিভাবে টিপতেছস? এই আমি তো পা টিপতে পারবো না। আমি কি তোর চাকর নাকি? তোর কত বড় সাহস, তুই আমাকে তুই করে বলতেছস? মুখ দিয়ে ক্ষয় ফুটতেছে তোর। হ্যাঁ মুখে ক্ষয় ফুটছে। তুই যদি এখন থেকে আমার কথা মতো না চলিস তাহলে তোকে মেরে দেবো। মার, মার তবে, মার। তাই না? মার। একটা থাপ্পড়ে বেশ হয়ে গেছে, আমার মাসটা বলে। বাবা, বাবা,
তুমি কি সাগরকে দেখছো? আমি তো সারা বাড়ি খুঁজলাম, সাগরকে কোথাও দেখতেছি না। কোথাও পাঠাইছো তুমি? না তো, আমি কোথাও পাঠাইনি, ও নিজেই চলে গেছে। তাই তো, এত সকাল সকাল ও কোথায় গেল? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সাগর কি তোমাকে কিছু বলেছে? ও আমাকে বলেছে ও আর এই বাড়িতে কোনোদিনই আসবে না, তোর সাথে সংসার করবে না। তোকে আগেই বলেছিলাম না ওর সাথে এরকম খারাপ আচরণ করিস না। একটা কথা মনে রাখিস, পুরুষ মানুষ যখন রেগে যায় সিংহের চেয়েও ভয়ঙ্কর হয়ে যায়। তোর তো এখন খুশি হওয়ার কথা রে মা, কি খুশি হওনি? হ্যাঁ, অবভিয়াসলি, অবশ্যই আমি খুশি হয়েছি বাবা। আমি তো এটাই চেয়েছিলাম, ও যাতে এই বাড়ি ছেড়ে চলে যায়। বাবা, তুমি চলো তো আমার সাথে। তোর সাথে যাব? কোথায়? সেটা গেলেই বুঝতে পারবে। চলো তো, চলো। এক মিনিট দাঁড়া রাখি। চলো তো, চলো, দেরি হয়ে যাচ্ছে। সরি সরি বৌমা, সরি বিয়াই, সরি, আমি আসলে খেয়াল করতে পারি নাই আপনাকে। থাক মা, আপনাকে আর সরি বলতে হবে না। আপনি যে নোংরা পানিটা ইচ্ছা করে মেরেছেন সেটা আমি দেখেই বুঝতে পারছি। আপনার ছেলেকে দয়া করে একটু ডেকে দিন, তার সাথে দুটো কথা বলে আমরা চলে যাব। দেখেন বিয়াই, আমার ছেলে আপনাগুলো দেখাও করবে না, কথাও বলবে না। কথাটা বুঝতে পারছেন? কেন সাগর আমাদের সাথে দেখা করবে না, কথা বলবে না? কি হয়েছে? সাগর কোথায় গিয়েছে? একজন স্ত্রী তার স্বামীর সাথে এরকম ধরনের আচরণ করতে পারে না। আর তুমি যেগুলা করছো খুব অন্যায় কাজ করছো, তারপরে বলতেছো তুমি কোনো অন্যায় করো নাই, আমার ছেলে তোমার সাথে দেখা করবে না। রাইট, আমি অন্যায় করেছি, আমি জেনে বুঝেই অন্যায়টা করেছি। কিন্তু কেন করছো? এই কেনের উত্তরটা আপনি খুব ভালো করেই জানেন। আমি জানি মানে? সেই কোন সময় থেকে তুমি আবল তাবল বলতেছো, আমি জানি মানে কি? আমি আবল তাবল বলছি না, আপনারা অন্যায় করেছেন, আপনারা অন্যায় করেছেন, আইনগত অপরাধ করেছেন। এগুলো বাদ দে তোমা। বিএন সাহেব, সাগরকে একটু ডাকেন, ওর সাথে কথা বলে আমরা চলে যাব। বাদ দিব কেন? হ্যাঁ, আমি কি অপরাধ করছি? বলতেই হইব। অপরাধ করার পরে বলতেছেন যে কি অপরাধ করেছেন? মনে করে দেখেন তো, আমাদের বাড়িতে আপনারা কি অপরাধটা করেছিলেন? আজে বাজে কথা না কয়া, ওই যে বিয়ের যৌতুকের টাকাটা দেওয়ার কথা ছিল, ওইটা দিয়ে দিলে ভালো হয়, আমরা তাড়াতাড়ি করে চলে যাব। শোনেন, এত কথা না কইয়া হে গোবউ বাড়ি নেলে হেরা ভালোভাবে দেখে রাখবে। হে আপনি চিন্তা করা লাগবে না। ওই যৌতুকের সময় যে টাকা কঙ্গ দেওয়ার কথা, এই টাকা কঙ্গ গণ্য হাতে দিয়ে দেন, বউগ লইয়ে আরামে গাড়ি ঘুরে দিয়ে বাড়ি চলে যাবে। টাকা দিয়ে দেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আব্বা, তুমি টাকাটা আমার কাছে দাও। এই নিন আপনাদের টাকা, আপনারা এখন আসতে পারেন। আমরা মানে আসতে পারি? ব্যাপারটা বুঝতে পারলাম না। আসতে পারেন মানে বুঝতে পারতেছেন না? কারণ আপনাদের ছেলে সাগর, তাকে তো আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, সে তো আমার টাকায় কেনা স্বামী। এরপরও আপনারা বলবেন যে আপনারা কি অন্যায় করেছেন? আপনারা একটা বড় চিন্তা করেছেন? আমার বাবা সাধারণ একজন স্কুল টিচার, আমার বাবা এই 5 লক্ষ টাকা কোথায় পাবে? তারপরও আমার বাবাকে আপনারা জোর করে রাজি করিয়েছেন। আমার বাবা আপনাদেরকে কথা দিয়েছে। কি রে মা, এভাবে মন খারাপ করে দাঁড়িয়েছিস মানে? বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না মানে? আমি পাকা কথা দিয়েছি, আমার কথার বরখেলাপ হোক এটা আমি চাই না। বাবা, তুমি কেন বুঝতে পারতেছো না? তুমি হঠাৎ করে 5 লক্ষ টাকা কোথায় পাবে? ও চিন্তা তুই করিস না তো মা, আমার রিটায়ারমেন্টের 5 লাখ টাকা রেখেছি, ওখান থেকেই তোকে বিয়ে দেবো ইনশাল্লাহ। বাবা, ওই টাকাটা তোমার হজের জন্য, তুমি হজ করার নিয়তে টাকাটা রেখেছো। হজ, গরিবের আবার হজ। যাই হোক, সবচেয়ে বড় হজ তোকে বিয়ে দেওয়া মা, এটা আমার ফরজ। বাবা, আমি দরকার পড়লে কোনোদিন বিয়েই করব না, সারা জীবন কুমারী থাকবো, তারপর তোমার হজের টাকা দিয়ে আমি বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে হজের টাকা দিয়ে বিয়ে করতে বলো না। আমি কোনো কথাই শুনতে চাই না, আমি কথা দিয়েছি এ বিয়ে হতেই হবে, নইলে তুই আমার মরা মুখ দেখবি, কথাটা মনে রাখিস। বাবা, তাই আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম এর শেষটা আমি নিজেই করব। আজকে আপনি আমাকে বলছেন যে আমি আপনাদের সাথে অন্যায় করেছি, আপনার ছেলের সাথে অন্যায় করেছি, তাহলে আপনারা আমাদের সাথে কি করেছেন আপনি নিজেও জানেন।
যৌতুক দেওয়া নেওয়া বাংলাদেশে এটা আইনগত অপরাধ। একজন শিক্ষককে আপনারা যৌতুক দিতে বাধ্য করেছেন, তাকে দিয়ে অপরাধ করিয়েছেন। আশা করি আমি আপনাকে সবকিছু বোঝাতে পেরেছি। এবার আপনিই বলুন, আমি কি আপনার ছেলের সাথে অন্যায় করেছি না অবিচার করেছি? আপনার ছেলের সাথে কি আমার সংসার করা উচিত নাকি উচিত না, বলুন আপনি। বৌমা, আসলে আমি আমার ভুল বুঝতে পারছি, তোমরা আমারে মাফ করে দাও। বিআই সাহেব, আমি ভুল বুঝতে পারছি, আমারও আপনিও মাফ করে দিয়ে। না, তোমার কোনো মাপ নাই মা। কি কস বাবা? হ্যাঁ মা, আমি একদম ঠিক কথা বলছি। তুমি মাপ পাবে একটা শর্তে। শর্ত? কিসের শর্ত? শর্তটা হইল আমার শ্বশুরের 5 লক্ষ টাকা হজ বাবদ দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ, তোমার কথার সাথে আমি একমত। তোমার শ্বশুরের 5 লক্ষ টাকা আমি ফেরত দেবো। শোনো, এখন থেকে তোমার মায়ের কথা আর শুনবো না। আমি আমার জমি বিক্রি করে তোমার শ্বশুরের 5 লক্ষ টাকা পরিশোধ করব। বিআই সাহেব, আসলে আমরা একটু ঋণগ্রস্ত ছিলাম, টাকার জন্য খুব মরিয়া হয়েছিলাম। এই কারণে আমার ছেলেটারে বিয়ে করাইছি, টাকার যৌতুক নিছি। আমরা বাধ্য হয়ে, আমরা নিজের ইচ্ছা করে নিই নাই, আমগো ঋণটা পরিশোধ করার জন্য। বিআই, আমগো ভুল বুঝেন না। আমি আপনাদের সবাইকে কথা দিলাম, আমি আমার নিজের টাকায় আমার মা বাবাকে হজ করাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। বিয়ে শেষ। আসো।